সবাইকে কোরআনের সাথে দিলের প্রেম লাগানোর তৌফিক দান করুন। আমিন। আল্লাহর কাছে শুধু একটা ফরিয়াদ, আল্লাহ তোমার প্রিয় বান্দারা নামাজের সিজদায় যে মজা পেয়েছে, আশেকরা বলে না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দারা ইমাম হুসাইন কারবালার ময়দানে নামাজে যে সিজদার মজা পাইছিল, ওইটার থেকে আল্লাহ ভিক্ষা চায়, তোমার কাছে ভিক্ষা চায়। আল্লাহ সেই স্বাদ আমাদেরকে দান করো। মনে রাখবেন, ওই জানার বুঝার শেষ কথা বলে বিদায় নিচ্ছি, যারা নামাজকে শুধু জেনেছে, শুক্রবার ছাড়া মসজিদে দেখা যায় না, আর যারা নামাজকে বুঝতে পেরেছে, 5 ওয়াক্ত ফরজ পড়ে পড়ে সুযোগ খুঁজে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, যারা নামাজ জেনেছে তাদেরকে মা বাবা ঠাইলো নামাজে পাঠাইতে পারে না, আর যারা নামাজ বুঝে গেছে তারা সিজদায় মাথা দুলিয়ে টানলো, তোলা যায় না, টানলো, তোলা যায় না। বউ জামাই একজন আরেকজনকে জানে ভালো, কিন্তু না বুঝার কারণে জামিলা পারে। আমার দাদা 2 আঙ্গুল তুলা কইছে, কয় ঠিক আছে। স্বামীয়ে জানে এটা আমার বউ, বউয়ে জানে এটা আমার স্বামী, তো জামিলাটা কোথায়? জামাই বউরে বুঝে না, বউ জামাইরে বুঝে না, জামিলা এই জায়গায় লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝ ভালো না থাকলে বন্ধুত্ব টিকে, বুঝ ভালো না থাকলে আপনার ভাই বোনদের সম্পর্ক টিকে, বুঝ ভালো না থাকলে সংসারও টিকে না, বুঝ ভালো না থাকলে আমলও টিকে না। মাথায় রাখবেন কথাটা। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। কোনটার দাম বেশি? জোরে বলেন। কোরআন নিয়ে কি কোনো জামিলা হওয়ার কোনো প্রশ্ন আছে? আজকে কোরআন নিয়ে তো জামিলা কেন? যে যার মতো করে কোরআন বুঝতে গিয়ে বাজার লাগাই দিছে। আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মাথায় রাখবেন, কারণ হায়াত আমাদের অর্ধেক শেষ, বাকি আছে। এই অল্পগুলা যদি কাজে লাগাইতে পারি, অন্তত আল্লাহকে বলতে পারবো, আল্লাহ বুঝি নাই, তারপরে চেষ্টা করছি তোমাকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। যুবক যে সুন্দরের জন্য পাগল, আসল সুন্দর কোথায় একটু দেখেন।